হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা তো অনেকে অনেক ফল দিয়ে ডেজার্ট, পুডিং অনেক কিছু খেয়েছি। আজ আমি ড্রাগন দিয়ে ডেজার্ট তৈরি করব। এই ডেজার্টটি দেখতে যতটা না সুন্দর ছিল, খেতে তার চেয়েও বেশি মজার ছিল। এক কথায় মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। তো সর্বপ্রথমে এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি একটি ড্রাগন নিয়েছি। এখন সচরাচর বাজারে ড্রাগন পাওয়া যাচ্ছে না, আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। তো এইভাবে একটু কেটে নিব আগে সর্বপ্রথম মুখটাকে। তো এই যে আমি একটু হাতের উপর ঘষে আপনাদেরকে দেখিয়েছি কিসের জন্য জানেন? আপনারা যখন ড্রাগন কিনে খাবেন, এই যে ছোকলাটা আছে উপরে, এটা কিন্তু ফেলে দিবেন না। যে সমস্ত আপুরা আছেন তারা এটা কিন্তু স্কিনের জন্য রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এটা আপনারা 3 থেকে 4 দিন রেখে এটা স্কিনের জন্য ব্যবহার করতে পারেন। এটা স্কিনের জন্য অনেক উপকারিত একটি জিনিস। আমি এটা যখনই ড্রাগন আনি না কেন, আমি নিজেও এটা ইউজ করি। তো এখন অর্ধেকটা ড্রাগন আমি এইভাবে এটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমার সম্পূর্ণ ড্রাগন লাগবে না, এখান থেকে অর্ধেকে লাগবে। তো যতটুকু লাগছে এতটুকু নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে এইভাবে একটু আমি সাইজ মতো কেটে নিব। আর কেউ কেউ যদি জানতে চান যে আপু এই ছোকলা দিয়ে কীভাবে স্কিনের আপনি ব্যবহার করেন, তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। তো এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের মতো, আর দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে অবশ্যই অফ করে রেখেছিলাম, এখন অন করে এটাকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আজকের ডেজার্টটি জমানোর জন্য আমি ঠিক এরকম একটি প্লাস্টিকের একটি টিফিন বক্স নিয়েছি। এখন সরাসরি যে আমি যে মিশ্রণটা আগে তৈরি করেছিলাম এটা এখন এখানে ঢেলে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে এভাবে ছেড়ে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর কিছুটা সেট হয়ে যাবে। তো আবারও আমি চুলায় চলে এসেছি। এখানে আমি দিয়েছি 1 কাপ পানি, আর দিয়েছি 1 চামচের মতো আগার আগার পাউডার। এখন একটু মিশিয়ে তারপর এখানে 1/2 কাপের মতো দিয়েছি চিনি। এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে যেরকম মিষ্টি খান ওরকমভাবে চিনির মাপটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সব কিছুকে মিলিয়ে দিয়ে আমি একটু রান্না করে নিব এটাকে 2 থেকে 3 মিনিটের মতো, তাহলে আমাদের জেলিটা তৈরি হয়ে যাবে। তো এই তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করেছি, আর আমার জেলিটা মাশাআল্লাহ সুন্দর তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন চ্যাটচ্যাটে ভাব কিংবা অনেকটা ঘন হয়ে গিয়েছে পানিটা, তখনই বুঝতে হবে যে আপনার জেলিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে চুলাটাকে আমি একদমই কমিয়ে দিব। তো এভাবেই নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে চুলাটাকে একদম কমিয়ে দিয়ে যে আমি ড্রাগনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, 1/2 বাটির মতো হয়েছিল। এখন এই জেলির উপরে আমি ড্রাগনগুলোকে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে যখন নাড়াচাড়া করবো, এটার গরমের তাপে ড্রাগনগুলো একদম গলে একদম সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। তো এই তো এভাবে নেড়ে ছেড়ে আমি এই জেলির সাথে ড্রাগনের এই যে টুকরোগুলো ছিল এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এটাকেও এটার উপরে আমি ঢেলে দেবো। এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এই ড্রাগনের মিশ্রণটাও এটার উপরে ঢেলে দিচ্ছি। তো এই তো এটাও আমার ঢালা হয়ে গিয়েছে। এখন এটাকে সুন্দর করে বাটিটাকে একটু সেট করে দিচ্ছি। কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, আর নাহলে কিন্তু জেলিটা প্যানে সেট হয়ে যাবে। তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য, তাহলে কিন্তু আমাদের ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি, আর 2 ঘন্টাতে কিন্তু আমার ডেজার্টটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই বাটি থেকে এটাকে আমি একটু মোল্ড করে একটু প্লেটে উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। প্লাস্টিকের বাটিতে আপনার যে কোনো ডেজার্ট তৈরি করেন না কেন, খুব সহজভাবে এটাকে মোল্ড করা যায়, বের হয়ে যায়, এটা ভাঙার কোনো চান্স থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমার বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন এসেছে, আর এই ডেজার্টটাও তো খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। তো দেখি কতটা সুন্দর লাগছে, তাই না? আর কি সুন্দর ছিল এটা দেখতে, দেখতেই অনেকটা সুন্দর লাগছে। তো আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেস্টগুলো কত সুন্দরভাবে এটা পুরোটা মিলে মানে পুরোটা জড়িয়ে নড়ছিল, খুবই সুন্দর। অনেকে বলতে পারেন আপু আমরা কি ড্রাগনটাকে ব্লেন্ডার করে দেবো? না, ব্লেন্ডার করা যাবে না, এভাবেই দিবেন। এভাবে দিলে হবে কি যে ড্রাগনের যে ভিতরে যে কালো কালো বিচিগুলো থাকে এগুলো উপর থেকে মানে এভাবে খুব সুন্দরভাবে বেসে থাকে, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তা আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল। কাটার পরে দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল। তো কার কার কাছে আমার এই ড্রাগনের ডেজার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যে সমস্ত বন্ধুরা এখনও নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ আমার একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আমার বেল বাটনগুলো ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে কিছুটা টুকরো আমি উপরে রেখেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। উপরে ছিল লাল, নিচে ছিল সাদা, মানে অসম্ভব একটি জিনিস ছিল। আপনি যার সামনে এটা দেন না কেন অসম্ভব, মানে অনেক প্রশংসা করবে আপনার, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখতে ততটা সুন্দর ছিল, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার ছিল। একদম ড্রাগনের টেস্ট, নিচে ছিল দুধের টেস্ট, মানে সব কিছু মিলে খুবই মজাদার ছিল এই ডেজার্টটি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।